ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকের টপিক হচ্ছে নিউক্লিয় সংযোজন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক। তো চলো শুরু করা যাক। নিউক্লিয় সংযোজন আগের বার আমি পড়ালাম আগের ক্লাসে যে নিউক্লিয় বিভাজন। এবার পড়াবো নিউক্লিয় সংযোজন। দেখো তোমরা অনেকেই হয়তো শুনেছো হাইড্রোজেন বম, এই শব্দটা তোমরা অনেকেই শুনেছো। আজকে এইটা নিয়েই কথা বলবো, ঠিক আছে? তাই প্রথমেই সংজ্ঞা হিসেবে বলি যে নিউক্লিয় সংযোজন কী। নিউক্লিয় সংযোজন হলো এমন একটি বিক্রিয়া যেখানে দুটো হালকা নিউক্লিয়াস একসাথে জুড়ে একটা ভারী নিউক্লিয়াস উৎপন্ন হবে এবং তার সাথে আরও অনেক পরিমাণ শক্তি তৈরি হবে, ঠিক আছে? তাহলে কি দুটো হালকা নিউক্লিয়াস লাগবে, দুটো হালকা নিউক্লিয়াস জুড়ে একটা ভারী নিউক্লিয়াস গঠন করবে। তাহলে মনে রাখবে হালকা নিউক্লিয়াস, ঠিক আছে? এবার যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, দেখো আমি নিলাম হাইড্রোজেনের একটা আইসোটোপ নেব যার নাম হচ্ছে ডয়টোরিয়াম, ঠিক আছে? হাইড্রোজেনের এটা একটা আইসোটোপ। দুটো হাইড্রোজেনের আইসোটোপ পরস্পর নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়। কি উৎপন্ন করবে? দেখো একটা হিলিয়াম পরমাণু, যার পরমাণু ক্রমাঙ্ক 2 আর মাস নাম্বার বা ভর সংখ্যা 3। তার সাথে কি উৎপন্ন হবে? আর একটা নিউট্রন উৎপন্ন হবে, ঠিক আছে? আর যেটা কি উৎপন্ন হবে তোমরা জানো, অনেকেই হয়তো জেনে গেছো যে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হবে। প্রায় তোমার শক্তি উৎপন্ন হবে এখানে 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। দুটো হাইড্রোজেনের আইসোটোপ পরস্পর নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় যুক্ত হয়ে একটা হিলিয়াম পরমাণু তৈরি করবে, একটা নিউট্রন বেরোবে আর প্রচুর পরিমাণ শক্তি বেরোবে। তাহলে এই যে এতটা পরিমাণ শক্তি বেরোনোর কারণ কি, শক্তি উৎপন্ন হওয়ার কারণ কি না, আগের নিউক্লিয় বিভাজনের ঠিক কারণের মতোই একই রকম, যে এই দুটো হাইড্রোজেন পরমাণুর ভর হিলিয়াম পরমাণু আর নিউট্রনের ভরের তুলনায় কিছুটা পরিমাণ কম। সেই কম পরিমাণ শক্তি কিন্তু এইখানে এই এতটা শক্তি হিসেবে একটা রিয়াকশন থেকে বেরোচ্ছে। তো এটা গেল একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ। দেখো আমি এখানে কি নিয়েছি? হাইড্রোজেনের দুটো আইসোটোপ নিয়েছি। তো এইভাবে আমি যে বললাম হাইড্রোজেন বম্ব, এইভাবেই কিন্তু তৈরি হয় হাইড্রোজেন বম্ব। এইভাবে হাইড্রোজেনের রিয়াকশন ঘটিয়ে হাইড্রোজেন বম্ব তৈরি হয়। কিন্তু সেখানে কিন্তু হাইড্রোজেনের এই আইসোটোপ নেওয়া হয় না, সেখানে নেওয়া হয় এই আইসোটোপটি নেওয়া হয়, ঠিক আছে? ডয়টোরিয়াম আইসোটোপ নেওয়া হয় না, হাইড্রোজেনের এই আইসোটোপটি নেওয়া হয়। এবার দেখো নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার সুবিধা কি, মানে কেন আমি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাবো। পরীক্ষা করে দেখা গেছে যে যদি 1 গ্রাম ইউরেনিয়ামের যদি আমি নিউক্লিয়ার বিভাজন ঘটাই, তাহলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার থেকে যদি আমি 1 গ্রাম হাইড্রোজেনের নিউক্লিয় সংযোজন ঘটাই, তাহলে শক্তির পরিমাণ প্রায় কতটা বেশি? 7.3 গুণ বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। দেখতে পাচ্ছ যে কি নিউক্লিয় সংযোজনে যদি আমি হাইড্রোজেন পরমাণুর বা হাইড্রোজেনের নিউক্লিয়াসের নিউক্লিয় সংযোজন ঘটাই তাহলে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, যেটা কিন্তু বিভাজনে উৎপন্ন শক্তির থেকে 7.3 গুণ বা প্রচুর গুণ বেশি। তাহলে এখানে কি হাইড্রোজেন ব্যবহার করা হচ্ছে? এই যে প্রোটিয়াম হাইড্রোজেন কিন্তু মেনলি ব্যবহার করা হয়, ঠিক আছে? এবার দেখো তোমরা হয়তো ভাবছো যে যদি এরকমই হয় যে নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, সেখানে আমরা হাইড্রোজেন পরমাণু ব্যবহার করছি, মানে একটা হালকা নিউক্লিয়াস ব্যবহার করছি, অত ভারী ইউরেনিয়াম ব্যবহার করারও দরকার নেই সেখানে। আবার দেখো নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার কি হয়, একটা খুব ক্ষতিকারক দিক আছে, পরমাণু বোমা, যার মাধ্যমে কি হয় একটা ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে। তাহলে আমাদের নিউক্লিয় বিভাজন ঘটানোর দরকার কি? নিউক্লিয় বিভাজন দরকারই নেই, শুধু আমরা সংযোজন প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের যে কাজ তাপ শক্তি সেগুলো আমরা পেতে পারি। কিন্তু না, বিভাজনেরও কিন্তু একটা গুরুত্ব আছে নিউক্লিয় বিভাজন। কেন? দেখো খুব ইন্টারেস্টিংলি সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য কিন্তু বিভাজন বিক্রিয়া তার আগে করতে হবে। কেন করতে হবে? দেখো আমি কারণটা বলি তোমাদের।
এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হচ্ছে, তাই তো? আমি এই দুটো আইসোটোপই নিলাম, এরা সংযুক্ত হচ্ছে, ঠিক আছে? এই যে যখন দুটো হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে সংযুক্ত হবে বা সংযুক্ত প্রক্রিয়াটা, সেই সময় কি হয়, হাইড্রোজেন পরমাণুগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে বিকর্ষণ ক্রিয়া কাজ করে। মানে অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স তোমরা জানো, এদের মধ্যে কি করে, বিকর্ষণ বল কাজ করে। বা রিপালশন ফোর্স কাজ করে। এত বিকর্ষণ বল এদের মধ্যে কাজ করে যে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য প্রচুর পরিমাণে তাপমাত্রার প্রয়োজন হয়, প্রায় কয়েক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছো? কয়েক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয় এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য। তবে এই এত পরিমাণ তাপশক্তি উদ্ভূত হলে তবেই কিন্তু সংযোজন বিক্রিয়া ঘটে। তাহলে এত পরিমাণ তাপশক্তি কোথা থেকে আসবে? না, এই বিভাজন বিক্রিয়া থেকে কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে দেখো কি না, কয়েক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উদ্ভূত হওয়ার জন্য নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কিন্তু আগে ঘটানো হয়। দেখো এবার কিন্তু এখানে কিন্তু একটা কোয়েশ্চেন আসছে, খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষাতে আসে কি কোয়েশ্চেন না, কেন নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়? এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা ভালো করে রেডি করবে। আমার কথাগুলো ভালো করে আগে শোনো। কি বললাম তাহলে, এত পরিমাণ সংযোজন বিক্রিয়ার সময় হাইড্রোজেন পরমাণুগুলোর মধ্যে বা হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে অত্যধিক পরিমাণ বিকর্ষণ বল কাজ করে। সেই বিকর্ষণ বলকে সরিয়ে বা বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য কি করা হয়, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটানো হয়। এবার দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু এই নোটসটা দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকেও ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে? তো এটা গেল যে কেন নিউক্লিয় বিভাজন আমাদের গুরুত্বপূর্ণ। বললাম আমি যে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হওয়ার জন্য। এবার দেখো যেটা আমরা পড়ব সেটা হচ্ছে, বললাম আমি হাইড্রোজেন বম, যে কি হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনের একটা আইসোটোপ প্রোটিয়াম থেকে হাইড্রোজেন বম তৈরি করা হয়। এবার দেখো তোমরা দেখো খুব জেনারেল একটা কোয়েশ্চেন, মানে সবার মাথাতেই ঘোরে, এই কি কারণ এটা, যে দেখো আমরা প্রতিদিন কি পাচ্ছি, সূর্য থেকে তাপশক্তি আসছে, সেই তাপশক্তিকে আমরা ব্যবহারও করছি। প্রতিদিন হচ্ছে সূর্য থেকে আলো আসছে পৃথিবীতে। কেন আসছে? সূর্য কি করে এত তাপশক্তি আমাদের পাঠাতে পারছে? উৎস কি, এত তাপশক্তির উৎস কি, কোথা থেকে উৎপন্ন হচ্ছে? তো দেখো এই তাপশক্তির উৎসই কিন্তু হাইড্রোজেন বম, ঠিক আছে? সূর্যের প্রচণ্ড পরিমাণ তাপশক্তির উৎসই কিন্তু এই হাইড্রোজেন বম বা নিউক্লিয় সংযোজনের মাধ্যমে প্রচণ্ড পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে সূর্যে বা বিভিন্ন নক্ষত্রে, মহাকাশে প্রচুর নক্ষত্রতেই কিন্তু এক বিক্রিয়া ঘটছে, হাইড্রোজেন বম তৈরি হচ্ছে। তাহলে সেই বিক্রিয়ার রিয়াকশনটা কি বা বিক্রিয়ার সমীকরণ কি সেটা আমাদের জানতে হবে। তো দেখো কি লাগে, এখানে 4টে প্রোটিয়াম পরমাণু লাগে, 4টে হাইড্রোজেনের আইসোটোপ লাগে। ঠিক আছে, 4টে হাইড্রোজেনের যদি নিউক্লিয় সংযোজন ঘটানো হয় তাহলে কি উৎপন্ন হবে? একটা হিলিয়াম পরমাণু উৎপন্ন হবে, একটা হিলিয়াম পরমাণু হলো, আর উৎপন্ন হবে দুটো পজিট্রন। আর প্রচুর পরিমাণ শক্তি। তাহলে দেখলে 4টে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয় সংযোজনের মাধ্যমে তৈরি হলো, একটা হিলিয়াম পরমাণু আর দুটো পজিট্রন। এই পজিট্রনের ভর বা আধান কিন্তু ইলেকট্রনেরই সমান, কিন্তু এরা কিন্তু ইলেকট্রনের বিপরীত আধানযুক্ত, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমরা কিভাবে হাইড্রোজেন বম তৈরি হচ্ছে। তাহলে সূর্যের মধ্যে বা মহাকাশের বিভিন্ন নক্ষত্রের মধ্যে কিন্তু এই বিক্রিয়াটা প্রতিনিয়ত হচ্ছে। তো দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন বম কিভাবে তৈরি হলো। এবার কিন্তু প্রতিদিন প্রায় কয়েক কোটি হাইড্রোজেন, এইরকম হাইড্রোজেন পরমাণুগুলো
যুক্ত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করছে আর প্রচুর তাপশক্তি উৎপন্ন করছে সূর্যের মধ্যে, ঠিক আছে, যেগুলো আমরা পৃথিবীতে পাচ্ছি। ঠিক আছে, তো দেখো আজকে এইটুকুই ছিল আমাদের টপিক, নিউক্লিয় সংযোজন কি। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, প্রত্যেকটা টপিক খুব গুরুত্বপূর্ণ। বারবার ভিডিওগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে, ডিসক্রিপশন বক্সে দেখবে নোটস দেওয়া আছে, নোটসগুলো ফলো করবে, ভিডিওগুলো বারবার দেখবে, বুঝতে না পারলে আবার দেখবে, না আবারও বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাস এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে।